মুখ্যমন্ত্রী গেলে তো ওখানে মহিলারা যেভাবে রেগে আছে ঝাঁটা দিয়ে পেটাবে মুখ্যমন্ত্রী ওখানে যাওয়ার মুখ নেই। মুর্শিদাবাদ শামশেরগঞ্জ থেকে ফেরার পথে নদিয়ার বেথুয়াডুরি যুগপুর বাজারে বিজেপির কর্মীদের সঙ্গে সন্ধ্যায় চায় পে চর্চায় যোগ দেন রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। সেখানে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল পরিচালিত সরকারের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক কথা বলেন। এদিন তার সঙ্গে ছিলেন বিজেপির উত্তর সাংগঠনিক জেলার সভাপতি অর্জুন বিশ্বাস সহ দলের একাধিক নেতৃত্ববর্গ। আমরা সুকান্ত মজুমদারের বিস্ফোরক সেই বক্তব্য শোনাবো, আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন। মুখ্যমন্ত্রী গেলে পরে মহিলারা ঝাঁটাপেটা করবে, যাওয়ার মুখ নেই বললেন সুকান্ত মজুমদার। বিজেপির অবস্থান প্রথম থেকে স্পষ্ট। আমরা তো বলেছি যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা উচিত, যোগ্যদের চাকরি থাকা উচিত, অযোগ্যদের স্বাভাবিকভাবে চাকরি থাকবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে যোগ্য অযোগ্য লিস্ট দেওয়া হবে বলে এতদিন ধরে অপেক্ষা করার পর আজকে শোনা যাচ্ছিল 6টার সময় নাকি লিস্টটি বেরোবে, সেই লিস্ট তো আর বেরোলো না। তাহলে সেই লিস্টটা গেল কোথায়, খেলো কে? নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এসএসসি লিস্ট বের করা বন্ধ করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই এই দুর্নীতি হয়েছে। আমি সেই জন্য বলছি যোগ্যদের চাকরি থাকবে, অযোগ্যদের চাকরি চলে যাবে। এর থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে কেন এত বড় ঝামেলা হলো, দুর্নীতিটা কে করলো? যে মক্ষী রানী মৌমাছি এই দুর্নীতি করেছে তাকে জেলের ভেতরে সবার আগে ঢোকাতে হবে, নাহলে এর সমাধান হবে না। জেলের ভেতরে ঢোকাক, সমাধান হয়ে যাবে। নাহলে বিজেপির সরকার আসতে হবে, আমরা যোগ্য অযোগ্যদের আলাদা লিস্ট দেবো আর রানী মৌমাছিকেও জেলের ভেতরে ঢোকাবো। আগে কত শিলান্যাস এরকম হয়েছে আপনার জানা আছে? ওনার নামই তো হয়ে গেছিলো শিলা দিদি, সব জায়গায় শিলান্যাস করে বেড়াতেন। তা আজ নয়, নতুন নয়, যখন রেলমন্ত্রী ছিলেন আমার মনে আছে, আমি তখন স্টুডেন্ট ছিলাম, আমার ওখানে ডিজিটালি না ভার্চুয়ালি উনি উদ্বোধন করেছিলেন না, তখন তো ভার্চুয়াল হতো, তখন অ্যাকচুয়ালি করেছিলেন। একটা দেয়ালে বানানো হয়েছিল, এত শিলা ছিল, ওর মধ্যে এরকম চার কোনা করে সব লাগানো হয়েছিল, এই হবে অমুক হবে তমুক হবে। আজ অবধি হয়নি। উনি চলে গেছেন, উনি মন্ত্রী থাকেননি, আজ অবধি হয়নি। ওই শিলা দিদি শিলান্যাসে একদম ভুলবেন না। এ তো পুলিশ দ্বারাই এসএসসির আন্দোলনকে দমন করার চেষ্টা, পুলিশ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায়। আর যেখানে পুলিশ থাকার দরকার, সেই আমি যেখান থেকে এলাম মুর্শিদাবাদে, সেখানে কিন্তু পুলিশ সময় খুঁজে পাওয়া যায় না। যেখানে হিন্দুদের বাড়িঘর ভাঙা হয়েছে, মন্দির ভাঙা হয়েছে, আমি একটা ভাঙা শিবলিঙ্গও সেখান থেকে নিয়ে এসেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবো বলে, সেখানে কিন্তু পুলিশ খুঁজে পাওয়া যাবে না। পুলিশ খুঁজে পাওয়া যাবে শিক্ষক পেটানোর সময়, আর দাঙ্গাকারীদের জামাই আদর করবে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। দাদা মুখ্যমন্ত্রী কোন মুখ নিয়ে যাবে? মুখ্যমন্ত্রী গেলে তো ওখানে মহিলারা যেভাবে রেগে আছে ঝাঁটা দিয়ে পেটাবে মুখ্যমন্ত্রী। আমি যা দেখলাম, মুখ্যমন্ত্রী ওখানে যাওয়ার মুখ নেই। এতদিন পর যদি যায়, মুখ্যমন্ত্রীকে ঝাঁটা পেটা করবে। আমি তো বলছি ভিডিওকে ধরে এক রাত ওই ঘরে রাখুন না, তাহলে বোঝা যাবে কীভাবে থাকা যাবে। তো নদিয়ার হিন্দুরা বুঝতে পারবে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়া মানে হচ্ছে উদ্বাস্তু হওয়ার জন্য তৈরি হয়ে থাকা। আর একবার তৈরি হয়ে থাকুন। নদিয়ার মানুষ তো প্রচুর বাংলাদেশ থেকে ওপার থেকে উদ্বাস্তু হয়ে একসময় আসতে বাধ্য হয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি 26-এ ভোট দেন, গ্যারান্টি 3 বছরের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে উদ্বাস্তু করে ছাড়বে, নদিয়া ছাড়া।